আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম টিউবলাইটস ভয়েসে, যেখানে প্রতিটা গল্পের পেছনে লুকিয়ে থাকে একটি গোপন সত্য, আর সেই সত্য শুধু সাহসীদের জন্য অপেক্ষা করে। যদি আপনি এমন গল্প পছন্দ করেন যেগুলো শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখে, তাহলে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আজকের গল্পটা হয়তো আপনাকেই প্রশ্ন করতে বাধ্য করবে, আপনি যা দেখছেন সেটা কি সত্যিই বাস্তব? শুরুটা ছিল একেবারে সাধারণ একটা শুক্রবার। অনিক একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, সদ্য উঠেছে শহরের এক হাই রাইজ ফ্ল্যাটে। আধুনিক, পরিষ্কার আর একটু বেশি নীরব। ফ্ল্যাট B12 অনলাইনে পেয়েছিল। দাম অনেক কম, লোকেশন ভালো, জায়গা দেখে চমকে গিয়েছিল অনেক। কিন্তু মালিক একটি শর্ত দিয়েছিল, ঘরের শেষে যে দরজাটা বন্ধ আছে সেটা খুলবার চেষ্টা করবেন না। অনেক হেসে উড়িয়ে দিল, ভাবল নিশ্চয়ই কোনো স্টোর রুম। কিন্তু সেই দরজা দেখলেই যেন বুকটা ধরফর করে ওঠে। প্রথম কটাটা রাত ভালোই কেটেছিল, কিন্তু চতুর্থ রাতে ঠিক ঘড়িতে 3:12 অনেক জেগে উঠল। ঘুম ভাঙল একটা শব্দে, দরজায় যেন কেউ টোকা দিচ্ছে। সে দরজা খুলে বাইরে এলো। পুরো ফ্ল্যাট নিঃশব্দ, কিন্তু শেষে সেই বন্ধ দরজাটা যেন কাঁপছে। কেউ যেন দরজার ওপাশে নিঃশ্বাস নিচ্ছে অথবা কাঁদছে। সকালে উঠে সে আবারও দরজার দিকে গেল, দেখল সবই আগের মতো ঠিকঠাক, কিন্তু মনে হলো ওর ভেতরে কেউ যেন আছে। ফোন এলো অনেকের। অনেক কলটা ধরেই শুনল ভাঙা কণ্ঠে কেউ বলছে, আমি আগেই বলেছিলাম ওই ঘরটা খুলো না, ওটা একবার খুললে আর বন্ধ হবে না। হঠাৎ করে ফোনটা কেটে যায়। অনেক নিজেও বুঝতে পারে না কে কল করেছিল, কিন্তু এটুকু বুঝলো কিছু একটা যেন ঠিকঠাক নেই। রাত বৃষ্টি, দরজায় কড়া নাড়া। পরের কয়েকটা রাত একই আওয়াজ, নক করা, নিঃশ্বাস, আর মাঝে মাঝে একটা নারী কণ্ঠের কান্না। অনেক খুঁজতে লাগলো ইন্টারনেটে, ফোরামে, ফ্ল্যাটের ইতিহাসে। ঠিক 10 বছর আগে এই ফ্ল্যাটে এক দম্পতি থাকতেন। একদিন স্ত্রী হঠাৎ গায়েব হয়ে যায়। স্বামী বলে সে নিজেই ঘরে নিজেকে আটকে দিয়েছিল, কিন্তু পুলিশ এসে দেখে ঘরে কেউ নেই, শুধু দেয়ালে রক্তের দাগ। 10ম রাতে অনিকা নিজেকে ধরে রাখতে পারল না। সে দরজাটা খুলল। ঘরটা অন্ধকার, স্যাঁতসেঁতে, কিন্তু তার মধ্যে একটা জিনিস, একটা পুরনো আয়না, একটা সাদা কাপড়ে ঢাকা। অনেক কাপড়টা সরিয়ে দেখল আয়নায় সে নিজেকে দেখছে না। একটা মহিলা দাঁড়িয়ে আছে পেছনে, সাদা শাড়ি, চোখে শূন্যতা। তুমি খুলে দিয়েছ, এখন তোমাকেই থাকতে হবে। অনেক চিৎকার করে পেছনে ঘুরে তাকালো, না, কেউ নেই। সে দৌড়ে এলো মূল দরজার দিকে। দরজার হ্যান্ডেল নাড়ছে, দরজাটি লক হয়ে গেছে। না, দরজা আর খুলছে না, কোনো দরজায় না। অনেক আয়নার দিকে তাকিয়ে দেখলো এবার সে নিজেকে দেখছে, কিন্তু পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এখন অন্য কেউ যদি এই দরজাটা খোলে তবেই তুমি মুক্তি পাবে, তার আগে নয়। দরজাটা শেষবারের মতো বন্ধ হওয়ার শব্দ দিল অনেক।